আজ বাজার থেকে নদীর রায়েক মাছ কিনে এনেছে আর শীতকালীন সময়ে কাঁচা টমেটোও পাওয়া যায়। তাই ভাবলাম রায়েক মাছের টক চচ্চড়ি তৈরি করি। মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে রায়েক মাছগুলো ছেড়ে দেব। ছাকা তেলে মাছগুলো উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলু, কাঁচা টমেটো, বেগুন লম্বা আকারে কেটে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নের জিরা, থেঁতানো রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলাতে জিরা আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভাজা মশলার সাথে মিশিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, তরকারি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি চচ্চড়িটা একেবারে শুকনো করব না, সেক্ষেত্রে সামান্য জল দেব। এরপরে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেওয়ার আগে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল রায়েক মাছের টক চচ্চড়ি রেসিপি। তোমরা কে কে রায়েক মাছের টক চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।